সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। রব্বুল আলামিন বলেন, যখন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এই ভূমিকম্প যেদিন শুরু হয়ে যাবে সেই দিন কিয়ামত সংঘটিত হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সিংহা নিয়ে দাঁড়িয়ে আছেন। আল্লাহর অর্ডার পাওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে মোট ফুৎকার দিবেন 2 বার। জোরে বলেন কয়বার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 39 নম্বর সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللَّهُ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে যখন একটা ফুৎকার মারবে, এই পুরো পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে। এই পুরো পৃথিবীতে একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই ভূমিকম্প সম্পর্কে কোরআনে কারীমের সূরা হজের 1 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানব সকল, তোমরা আল্লাহকে ভয় করো। যেদিন তোমাদের জন্য একটা ভূমিকম্প শুরু হয়ে যাবে, ওই দিনকে তোমরা ভয় করো। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনটা শেষ হয়ে যাবে, একদিন ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই পৃথিবী রব্বুল আলামিন ধ্বংস করে ফেলবেন। কিভাবে ধ্বংস করবেন এবার শুনেন। কোরআনে কারীমের 69 নম্বর সূরাতুল হাক্কা এর 13 এবং 14 নম্বর আয়াতে কারিমার ভিতরে রব্বুল আলামিন বলেন, ফাইদা নুফিখা ফিস সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ বলেন, এই পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে। আসমান আর জমিনটা একসাথে সংঘর্ষ লেগে যাবে। এই জমিনটা ফেটে যাবে, আসমানটাও ফেটে পড়বে। আসমানের তারকারা যেগুলি সবগুলি খসে খসে পড়বে। শুধু তাই নয়, এই জমিনের ভিতরে যত পাহাড় আছে, সমস্ত পাহাড়গুলির অবস্থা কি হবে এবার শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের ভিতরে বলেন, ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসিবাম মাহিলা। আল্লাহ বলেন, পাহাড়গুলোকে বালুর মতো উড়ানো হবে। আজকে আপনি পৃথিবীর জমিনে যত পাহাড় দেখছেন, পাহাড়গুলি পাহাড় থাকবে না, পাহাড়গুলিকে বালুর মতো উড়ানো হবে। এরপরে রব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বলেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ বলেন, পাহাড়গুলিকে তুলার মতো উড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়গুলিকে যেদিন কিয়ামত হয়ে যাবে তুলার মতো উড়াইতে থাকবেন। এক আয়াতে বললেন বালুর মতো উড়বে, আরেকটা আয়াতে বললেন তুলার মতো উড়ানো হবে। আমার ভাইরা, এই পৃথিবীর যত সাগর মহাসাগর নদ নদী আছে, সমস্ত সাগর মহাসাগর নদ নদীর পানিগুলো শুকায়া যাবে, পানি পাওয়া যাবে না। আপনি এখন বলতে পারেন, হুজুর, আজকে আমরা যখন বঙ্গোপসাগরে যাই, ওই সাগরে যাওয়ার পরে তলদেশ আমরা স্পর্শ করতে পারি না, এই পানিগুলি শুকায়া কই যাবে? আপনি জানেন না? আপনি চলে যান বান্দরবনে, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, শুধু পাহাড় আর পাহাড় দেখতে পারবেন। এই পাহাড়গুলি তুলার মতো উড়তে উড়তে বঙ্গোপসাগরের ভিতরে রব্বুল আলামিন নিক্ষেপ করবেন, ফেলে দিবেন একটার পরে একটা। এই সাগরগুলি সব শুকায়া যাবে। অন্য এক হাদিসের ভিতরে এসেছে, সাগরের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে, সাগরের পানি শুকায়া যাবে, নদ নদীর সমস্ত পানিগুলি শুকায়া যাবে, এই পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে। এরপরে আসমান আর জমিনের অবস্থা কি হবে? রব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর বু'সিরাত। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, নক্ষত্রগুলি একটার পরে একটা খসে পড়বে। আমার ভাইয়েরা,
এরপরে পুরো পৃথিবী যখন লণ্ডভণ্ড করে শেষ করবেন, পুরো পৃথিবীটা সমান হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন। এই দ্বিতীয়বার ফুৎকারে এবার কি হবেন রব্বুল আলামিন বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার মারবেন, তখন মানুষগুলি কবর থেকে উত্থিত হবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, মানুষদেরকে কবর থেকে তোলা হবে। এরপরে প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে ওঠানো হবে। আজকে আমাদের শরীরের ভিতরে কাপড় দিয়ে, সাদা কাফনের কাপড় দ্বারা কবরের ভিতরে কবরস্থ করা হয়, কিন্তু কিতাবের ভিতরে এসেছে মানুষেরা যেদিন কিয়ামতের দিন উত্থিত হবে, কোনো মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে ওঠানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটা যখন শুনলেন, শোনার পরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন প্রত্যেকটা মানুষকে উলঙ্গ করে ওঠানো হবে, আমি তো আপনার স্ত্রী, ওই কিয়ামতের ময়দানে আমিও যদি উলঙ্গ হয়ে উঠি আপনার কি কোনো লজ্জা লাগবে না? তখন নবীজি বললেন, ও আয়েশা গো, ওই কিয়ামতের ময়দানে কোনো মানুষের দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। এমন একটি কঠিন ময়দান শুরু হয়ে যাবে, কোনো মানুষের দিকে তাকানোর মতো কোনো সময় পাবে না। মানুষেরা সবাই বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে একেবারে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী এবং রাসূল এসেছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষেরা শুধুমাত্র বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একমাত্র আমার আপনার নবী বলবে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি। হায় আজকে আমার উম্মতের কি হবে, আজকে আমার উম্মতের কি হবে? আমার নবীজি মাকামে মাহমুদে সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ বলবেন, ও আমার হাবিব, আজকে আপনি কাঁদবেন না, আজকে তো আপনার কাদারে দিন না, আজকে আপনার খুশির দিন, আজকে আপনার আনন্দের দিন, আজকে আপনি কান্না করবেন না, আজকে আপনি মাথা ওঠান। নবীজি তখন বলবেন, রব্বুল আলামিন, আমি আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য, আমি আমার জন্য কাঁদি না, আমার গুনাহগার উম্মতের জন্য কাঁদি। তখন বলবেন, আপনি কি চান? বলে, আজকে আমি চাই আমার গুনাহগার উম্মতদেরকে নিয়ে আমি একটু জান্নাতে প্রবেশ করতে চাই। আল্লাহ তখন অর্ডার করবেন, ও আমার হাবিব, জান আপনার কোন কোন উম্মতকে নেওয়া প্রয়োজন মনে করবেন, তাদেরকে নিয়ে আপনি সরাসরি আমার জান্নাতে প্রবেশ করুন। লিলালামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভালো না বাসলে, সেই নবীর প্রতি দরদ না পড়লে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আপনার নামটা কি আমরা জানতে চাই। নবীজি তখন বলবেন, আনা মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হচ্ছে শেষ জামানার রাসূল, আমি হচ্ছে শেষ জামানার নবী। তখন ফেরেশতারা বলবেন, আহলান সাহালান মারহাবান ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সুস্বাগতম, আপনাকে সুস্বাগতম। আপনার জন্যই আমরা বছরের পর বছর, রাতের পর রাত, দিনের পর দিন এই জায়গায় দাঁড়িয়ে আছি। আল্লাহু আকবার।
অতএব আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন না। আপনি দাঁড়িয়ে থাকলে আমাদের লজ্জা লাগবে, আমরা অপমান মনে করব। সুতরাং আপনার উম্মতদেরকে নিয়ে সরাসরি আপনি জান্নাতে প্রবেশ করুন। আমার নবীজিকে রিসিপশন করার জন্য জান্নাতটা এত সুন্দর করে সাজাবেন। আজকে দুনিয়াতে কোন রাষ্ট্রের কোন প্রধানমন্ত্রী, কোন এমপি, কোন মন্ত্রী যদি কোন এলাকায় আগমন ঘটে, আপনি লক্ষ্য করে দেখবেন ওই এলাকার ভিতরে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় ফুলের তোড়া দিয়া, বিভিন্ন ব্যানার ফেস্টুন দিয়া তৈরি করা হয়, রাস্তাঘাটগুলি পরিষ্কার করা হয়, সুন্দর করে সাজানো হয়। আমার নবীজিকে সর্বপ্রথম জান্নাতের ভিতরে রিসিপশন করার জন্য ওই জান্নাতের গেট থেকে সরাসরি জান্নাতের ভিতরে পর্যন্ত লাল গালিচা পেরে দিবেন আমার নবীজিকে সম্মান জানানোর জন্য। আল্লাহু আকবার। সেই নবীজির দাম কম না বেশি? জোরে বলেন, আরো জোরে বলেন। সেই নবীর প্রতি দরুদ পড়ার দরকার আছে না নাই? সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, একদল জান্নাতে চলে গেল, আরেক দল বাকি আছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন দুই দলে মানুষদেরকে বিভক্ত করবেন। রব্বুল আলামিন বলেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ বলেন দুটি দলে বিভক্ত করব, একদল জান্নাতি আরেক দল জাহান্নামী। এই জাহান্নামী দলে যারা থাকবে তাদেরকে রব্বুল আলামিন পিছনের রাস্তা দিয়ে বাম হাতে আমলনামা উঠায় দিবে। ওই সমস্ত মানুষগুলিকে বলা হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আজকে তোদের আমলনামা তোরা আজকে নিজেরাই পাঠ কর। জাহান্নামের ওই কাফেররা আমলনামা হাতে পাওয়ার পরে বড় আফসোস করতে থাকবে, হায় হায় এইরকম আমলনামা দেওয়া হবে। আফসোস করতে থাকবে, হায় হায় এমন কোন পাপ নাই যে পাপটা আমি করি নাই। সমস্ত পাপগুলি আজকে আমলনামার ভিতরে দেখতে পাচ্ছি। এই যুবক ভাইরা, আজকে তোমরা কার পিছনে দৌড়াও, যার পিছনে দৌড়াই সেই পাপটাও আজকে আমলনামার ভিতরে লেখা হবে। আজকে আপনি কেন নামাজ কাজা করলেন, নামাজ কাজা করার কারণে আমলনামার ভিতরে চলে যাবে। শুধু তাই নয়, আপনি যদি অন্যের আল যদি সামান্য একটু ঠেলে আপনার জমিটা লম্বা করেন, তাহলে ওই আমলনামার ভিতরে এই পাপটাও কিন্তু ঢুকে যাবে। আজকে মিথ্যা কথা বললে আমলের ভিতরে চলে যাবে। তার কারণ আমাদের দুই কান্দে দুইটা মুহুরি আছে না নাই? জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, আছেন আমার মুক্তাহার, আছেন আমার বারিস্টার। শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। আমরা পাপী, আল্লাহ জামিনদার। মনের ঘরে তালা দিয়া চাবি লয়া আছেন সায়। আমি অধম সাধ্য কি তার হুকুম সারা বাইরে যায়, হুকুম সারা বাইরে যায়। মনরে হে দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দুই কান্দে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি। দলিল দেখা রায় দিবেন, টাকা পয়সার নাই কারবার। আমরা পাপী, আল্লাহ বলেন না, বলেন না, আমরা পাপী, আল্লাহ। আল্লাহর আদালতে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আল্লাহ একদিন বিচার করবেন। সেই বিচারের কাজ করায় প্রত্যেকটা মানুষের হাতের ভিতরে আমলনামা উঠায় দিবে। আজকে দুনিয়াতে বিচার হয়, দুনিয়ার বিচার আল্লাহর বিচার কিন্তু এক জিনিস নয়। আজকে দুনিয়াতে বিচার হয়, মামলা হয়। এই মামলা হওয়ার পরে আসামি গ্রেফতার হয়, গ্রেফতার হওয়ার পরে এটা আবার মামলার শুনানি হয়, সাক্ষ্য গ্রহণ হয়, এজলাস হয়, হিয়ারিং হয়, অনেক কিছু হয়। এরপরে বিচার শুরু হয়। কিন্তু আল্লাহর আদালতে কোনো এজলাস বসবে না, হিয়ারিং হবে না। ডাইরেক্ট তিনি হাকিম হয়ে বান্দা বান্দীদের জন্য বিচার করবেন। ওই বিচারের হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। এই যে আমলনামার ভিতরে সুদের পাপ, ঘুষের পাপ, আজকে আমাদের সমাজে সুদ আছে না নাই? বেনামাজি আছে না নাই? জোরে বলেন। আবার এদেরকে জিজ্ঞাসা করবেন, এরা বলে কি জানেন? হুজুর নামাজ না পড়লে কি হুজুর ইমান ঠিক আছে? কি বলে কি না? বাপরে বাপ, ইমানের কারিগর, ওর বলে ইমান ঠিক আছে, ওর নামাজ নাই, ওর বলে ইমান ঠিক আছে। কি এরকম বলে কি না? কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? বলবো? এই পিছনের যুবক ভাইরা কি বলেন? বলবো, বলবো? চলবে, চলবে। লিল্লাহে তাকবীর।
কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করের নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না। দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। কথা বলেন, কথা বলেন। সুদখোর আছে না নাই? আছে, মানে সামনের কাতারের মুসল্লি। সকাল সন্ধ্যায় জিকিরও করে। জিকিরের কায়দা কি জানেন? বাপরে বাপ, তসবিহ হাতে নিয়ে জিকির করছে। সুবহানাল্লাহ 40,000, আলহামদুলিল্লাহ 45,000, সুদের সাথে টাকাও লাগায় 50,000। কথা বলেন। তুমি সুদের টাকায় বসত করো, ঘুষ ছাড়ো না। দিন দক্ষিণা খেয়ে মরে খবর রাখো না। তুমি বিচারিও বিচার করো সাজিয়া প্রধান। তুমি বিচারিও বিচার করো সাজিয়া প্রধান। কেমন মুসলমান, কেমন মুসলমান? তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এই দেশের ভিতরে বিগত 15 বছরে আমার রাসূলকে নিয়ে কটূক্তি হয়েছে কি হয় নাই? এই মুসলমানের সন্তান আওয়াজ বন্ধ করবেন না, জোরে বলেন, হয়েছে কি হয় নাই? এই দেশের ভিতরে একটা নেতাকে গালি দিলে তার বিচার হতে এতদিন পর্যন্ত তার নাম ছিল শেখ মুজিবুর রহমান। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শেখ মুজিব ইনি তো একটা ঘোড়ার ডিম, আমাদের জাতির পিতা কোনোদিন হতে পারে না। জাতির পিতা ইব্রাহিম। আমি বলবো জাতির পিতা ইব্রাহিম, আপনারা বলবেন শেখ মুজিব ঘোড়ার ডিম। বলতে পারবেন না? কথা বলেন না কেন? এটা যদি বলতে পারেন, এটা যদি বলতে পারেন, এতদিন যারা মেনে নিয়েছেন, আমি মনে করব কাফারা হিসেবে আল্লাহ এটা মাফ করে দিবেন। কারণ এতদিন মেনে নিয়েছেন, এটা গুনাহ করেছেন, আর আজকে একবার বলবেন আল্লাহ মাফ করে দিবে। কি বলা যাবে না? আমরা বুঝবো, যারা বলবে না তারা ওই গ্রুপে। কি কথা ঠিক আছে? জাতির পিতা ইব্রাহিম, সবাই সবাই, জাতির পিতা ইব্রাহিম, শেখ মুজিব ঘোড়ার ডিম। আপনারা বলবেন জাতির পিতা ইব্রাহিম, আমি বলবো শেখ মুজিব ঘোড়ার ডিম, আপনারা বলেন জাতির পিতা ইব্রাহিম। বলতে পারবেন না? শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। সবাই সবাই, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। সুতরাং শেখ মুজিব যে কত বড় নেতা ছিলেন, মেজর ডালিম সব ফাঁস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? নিজের দলের হলে 7 খুন মাফ, বিরোধী দলের হলে যদিও মুক্তিযোদ্ধা রাজাকার বানায় এতদিন বিচার করা হয়েছে। সুতরাং এই বিচার বাংলাদেশে আর আমরা চাই না। আমার ভাই, আমি যেটা বলতে চাচ্ছি সেটি হলো, এতদিন পর্যন্ত শেখ মুজিবকে গালি দিলে বাংলাদেশে বিচার হয়েছে, কিন্তু মুসলমানদের নবী, আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন আমার রাসূলকে ওই নাস্তিক আর বেঈমানেরা বিভিন্ন সময় বলে নবী নাকি হলো নারী পিপাসু, তিনি নাকি মহিলাদেরকে ধর্ষণ করতেন। নাউজুবিল্লাহ কোন? এই সমস্ত গালিগালাজ করার পরেও বাংলাদেশে বিচার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আগামীতে পার্লামেন্টে এমন একটা আইন আমরা দেখতে চাই, এই 90% মুসলমানদের দেশে মুসলমানদের নবীকে নিয়ে কেউ যদি বাজে কোনো মন্তব্য করে, ওই নাস্তিককে প্রকাশ্যে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কারা কারা রাজি? দুটি হাত তোলা লাগে দেখান। আল্লাহ কবুল করুন। এটা আমাদের নিরপেক্ষ দাবি। নবী হচ্ছে আওয়ামী লীগের কি নবী না? নবী কি বিএনপির নবী না? কথা বলেন না কেন? নবী কি জামাতে ইসলামের না? এটা সর্বদলীয় দাবি। আমার রাসূলকে যারা কটূক্তি করবে তাদের কোনো ছাড় নাই। তোমরা আমাকে গালি দাও, আমি কিচ্ছু বলবো না। আমার বাবাকে গালি দিলে আমি কিচ্ছু বলবো না, কিন্তু আমার রাসূলকে গালি দিলে ওই নাস্তিকের প্রতিবাদ আমরা করে যাব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, কারণ রাসূল হচ্ছে আমাদের কলিজা, আমাদের ভালোবাসা। কথা বলেন। এই জন্য ওই আমলনামার ভিতরে বেনামাজির পাপ, ওই আমলনামার ভিতরে সব পাপ থাকবে। এই পাপ থাকার পরে ওই বান্দা তখন আফসোস করতে থাকবে, হায় হায়, এ কেমন আমলনামা ধরিয়ে দেওয়া হলো। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা যাহরিহি ফাসাউফা ইয়াদউ
সবুর। এই আমলনামা আমাদের এই কোন আমলনামা ধরিয়ে দেওয়া হলো? বড় আফসোস করতে থাকবে। শুধু তাই নয়, মানুষ হত্যা করেছে, সেই হত্যার পাপের ভিতরে থাকবে। অন্যায়ভাবে মিথ্যা নাটক মঞ্চস্থ তৈরি করে বিচারের নামে প্রহসন করে যারা ভালো ভালো মানুষের নামে মিথ্যা মামলা দিয়া এতদিন বিচার করেছে, সব কয়টা এ আমলের ভিতরে ধরা পড়বে। এতদিন কারা করেছে আমরা জানি। এই জালিমের বাচ্চারা এমন কোনো কাজ নাই তারা করে নাই। বিএনপির একজন নেতা ইলিয়াস হুসাইন, এই মানুষটার মৃত্যুর কথা শুনলে আমার চোখ দিয়ে পানি বের হয়েছিল। তার কারণ একটা মানুষকে মারলে এতটুকুন শেষ হয়ে যায়, মারার পরে লাশটাকে গুম করার জন্য পেটের ভিতরে নাড়ি ভুঁড়ি বের করে এই লাশটাকে নদীতে ফেলে দিয়েছে। এর চাইতে বড় স্বৈরাচার আর কি হতে পারে বলেন? শুধু তাই নয়, আমাদের কোরআনের মুফাসসির আল্লামা সাঈদীকে দীর্ঘ 13টি বৎসর জেলখানায় বন্দি রেখে বিচারের নামে প্রহসন করে, চিকিৎসার নামে হাসপাতালের বেডে নিয়ে তাকে নির্মমভাবে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমরা তাদেরকে বলতে চাই, শেখ মুজিবের বিচার স্বাধীনতার 50 বৎসর পরে যদি আপনারা করতে পারেন, আল্লামা সাঈদীর হত্যার বিচার বাংলার 18 কোটি মুসলমান করে ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? কে রাজি আছেন না? না, তিনি আমাদের কলিজার হৃদয়ের স্পন্দন। কি কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এইবার পাগলা খেপে গেছে। ঠিক আছে, খেলা খেলা কই গেল তাদের খেলা? মাঠ ফাঁকা, প্লেয়ার নাই। কথা বলেন। তার মানে তারা জামাত এতদিন বিশ্বাস করতো না, জামাতকে সমর্থন করতো না, কিন্তু আজকে তারাই জামাতবদ্ধ হয়ে বাংলাদেশ ছেড়ে পালিয়ে গেছে। ঠিক কিনা বলেন? একটা দেশ, যে দেশের প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, এরপরে মেম্বার, এমনকি মেম্বারের চামচা পর্যন্ত নাই। এলাকায় তো একটা মেম্বারের তো অনেক দূরের কথা, মেম্বারের চামচার সাথেও পারা যেত না। কথা বলেন। বাপরে বাপ, ভাবসাব নিয়ে বলতো, এই কথা সাবধানে বলিও, আমাকে চেনো, আমি কোন গ্রুপের। বাপরে বাপ, কোন গ্রুপের তুমি? হ্যাঁ, এখন কোথায় গেল? আমাদের হজরত ওমরও তো মানে কম না। হজরত ওমর বোঝেন না? হজরত শেখ হাসিনা কে বলেছিল? হ্যাঁ, জয়পুরহাটের এমপি বলেছিল, আপনাদের এমপি বলেছিল। কোথায় গেল? কোথায় গেল সেই হজরত শেখ হাসিনা? খুঁজে পাওয়া যাচ্ছে না। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, সম্মানিত ভাইরা আমার, ওই আমলের ভিতরে সব থাকবে, একটা একটা করে সব শুরু হয়ে যাবে বিচার। এরপরে ওই জাহান্নামের গাদ্দার তখন বলবে, রব্বুল আলামিন, আমরা বুঝতে পেরেছি আমলনামা আমাদের, কিন্তু আপনি যে আমলনামা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, এই আমলনামার ভিতরে আমরা যা দেখতে পাচ্ছি আপনার ফেরেশতারা সব বানায়া বানায়া লিখেছে। আচ্ছা বলেন তো, আল্লাহর কাছে প্রমাণ করার কোনো জিনিস আছে না? রব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজা লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা। আল্লাহ বলেন, আমি প্রত্যেকটা মানুষের গলার নিচে একটা করে সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি। আমি মানুষ, আমার গলার নিচে একটা সিসি ক্যামেরা আছে, আপনার গলার নিচেও একটা সিসি ক্যামেরা আছে। আজকে দুনিয়ার জমিনে কোনো সিসি ক্যামেরায় কেউ যদি ডাকাতি করতে চায়, বলেন তো ধরা পড়বে কি পড়বে না? দুনিয়ার জমিনে মানুষের তৈরি করা সিসি ক্যামেরার ভিতরে ডাকাতি করতে গেলে ধরা পড়বে। আল্লাহ যেই সিসি ক্যামেরা দিয়েছে, ওই সিসি ক্যামেরার ভিতরে আমরা ধরা পড়ব কি পড়ব না? আরো জোরে বলেন, আমরা সবাই ধরা পড়ে যাব। রব্বুল আলামিন তখন বলবেন, এই জাহান্নামের গাদ্দার, আজকে তোর কোনো কথা চলবে না। জাহান্নামের গাদ্দারের মুখটা আল্লাহ বন্ধ করে দিবে। দেওয়ার পরে জাহান্নামের ওই গাদ্দারের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জবান খুলে দিবে। রব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, প্রত্যেকটা মানুষের হাত কথা বলবে, পা কথা বলবে, এমনকি
এই যে শরীরের যে চামড়া আছে এই চামড়াগুলি কথা বলবে। মা বোনেরা আপনারা রেডি হয়ে যান, আপনাদের ওয়াজ শুরু হয়ে গেল। আজকে যে চামড়া সুন্দর আল্লাহ আপনাকে দিয়েছেন এটা স্বামীর জন্য দিয়েছেন, কিন্তু আপনার চামড়া সুন্দর আরো সুন্দর করে সাজে গুজে আপনি রাস্তায় বের হন, কিয়ামতের ময়দানে এই চামড়া আপনার বিপক্ষে চলে যাবে। কথা বলেন। বাপরে বাপ, চামড়া একটু সুন্দর, চেয়ার আল্লাহ সুন্দর দিয়েছে, ও দিশায় পায় না করবে কি। রাস্তায় আসে সেজে গুজে আসে, রাস্তার মোড়ে আসে, আর যুবকরা 8জন 10জন করে বসে থাকে আর বলে কার মেয়ের ওটারে মাল একটা জিনিসটি বলে কি না, ওটা কি মাল? জোরে বলেন। এই যে হলো বর্তমান সমাজের অবস্থা। এজন্য মেয়েদের জন্য বেশি ওয়াজ নয়, মেয়েদের জন্য 4টি ওয়াজ। জোরে বলেন কয়টি? 1 নম্বরে স্বামীর খেদমত, 1 নম্বরে পর্দা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে স্বামীর খেদমত, 4 নম্বরে রমজান মাসের রোজা। পর্দার ভিতরে সতীত্বের হেফাজত আছে, ঠিক কিনা বলেন? এই 4টা আমল যদি কোনো মহিলা মা বোনেরা করতে পারে, আল্লাহর জান্নাতের 8টি দরজা তাদের জন্য মুক্ত হয়ে যাবে। এজন্য মা বোনেরা আপনাদের সর্বপ্রথম, আমি তো বিশেষ করে বিভিন্ন মাহফিলে আমি যারা বিবাহিত এদের জন্য 2টা ওয়াজ করি। কয়টা ওয়াজ? আর অবিবাহিতদের জন্য 1টা। যারা মেয়ে আছে মেয়েদের জন্য বলছি, যুবকদের জন্য বলি না। মেয়ে যারা বিবাহিত তাদের জন্য 2টা, আর যারা অবিবাহিত তাদের জন্য কয়টা? 1টা। এখন আমি যদি আপনাদেরকে বুঝিয়ে দিই তাহলে আপনারা বুঝবেন। এখন যারা অবিবাহিত আছে তাদের জন্য 1টি ওয়াজ। সেই ওয়াজটা হলো, একটা মেয়ে যখন পর্দা করবে, খুব খেয়াল করে শুনবেন, একটা মেয়ে যখন পর্দা করবে, পর্দার ভিতরে থাকবে, ওই মেয়েটাকে আর বলা লাগবে না মা তুমি নামাজ পড়ো, ও পর্দা করার কারণে এমনি নামাজি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটা মেয়ে যখন পর্দা করবে ওকে বলা লাগবে না মা তুমি গান বাজনা শুনিও না, এরপরে অন্য মেয়েদের মতো তুমি হেলিয়া দুলিয়া চলাফেরা করিও না, শালীনভাবে চলাফেরা করতে হবে। ও পর্দা করার কারণে এমনি ভদ্র হয়ে যাবে। তার কারণ আমাদের সমাজে বোরখা আছে, পর্দা নাই। এমন টাইট ফিট বোরখা ভাই, মানে যে বোরখা পরলে আরো সুন্দর লাগে, এরকম বোরখা আছে না নাই? বোরখা পরে সব ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, মুখটা খুলে রেখেছে, লাভ হলো? কথা বলেন। কারণ একটা মেয়ের ফেসের উপরে সব কিছু। পুরুষ ওই ছেলেরা কিন্তু আগে হাত পা দেখে না, আগে ফেস দেখে মালটা ভালো না খারাপ, ঠিক কথা বলেন না কেন? যদি দেখে একটু কালা ওর দিকে আর ফিরেও তাকায় না, আর যদি দেখে ধলা তাহলে ওর দিকে তাকাবে না, জনমের দিকে তাকায় থাকবে, মনে হয় কত বছর ধরে রোজা আছে। কি কথা বলেন? এই জন্য বাবা যারা আছেন, মুরব্বী যারা আছেন, পায়ে হাত দিয়ে বলি বাবা আপনার মেয়েটা আপনার জন্যই কিন্তু দায়ুস। আপনার মেয়ে যদি বেপরদায় চলে, আপনাকে ওই মেয়ে বেপরদা হওয়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং আপনার মেয়েকে অবশ্যই দায়িত্ব হলো আপনি পর্দা করাবেন। যখন বিয়ে দিবেন, বিয়ে দেওয়ার পরে আপনার স্বামীর, আপনার জামাইয়ের কাছে যাবে, যাওয়ার পরে জামাই ওই মেয়েটাকে পর্দা করাবে, এটা জামাইয়ের দায়িত্ব। এজন্য যারা স্বামী আছেন তারাও কিন্তু ছাড় নাই। এজন্য আপনাদেরকেও বলি, যারা জামাই আছেন, যাদের বউ আছে, বাপরে বাপ, একটু বউ সুন্দরী ও আরো সুন্দর করে সাজায়, গাড়ির পিছনে নিয়েছে, রাস্তা দিয়ে যায়, এলাকার যুবকরা দেখে আর বলে মাল একটা জুজ একখান রে, মানে কার জুস কে খায়? নাউজুবিল্লাহ বলেন। কে এরকম হয় কি না? আরে পাগলা, যেই যুবকটা বিয়ে করার পরে সুন্দরী বউ পাওয়ার পরে পর্দা করাবে না, বেপর্দা অবস্থায় যে রাস্তায় চলাফেরা করাবে, গাড়ির পিছনে উঠাবে, ওর মতো বেহায়া নির্লজ্জ কোনো যুবক হতে পারে না। ও একটা ইতর, ও একটা শয়তান, কথা বলেন ঠিক কিনা? আরে ভাই তোমার বউ সুন্দর তোমার জন্য, এলাকার মানুষকে দেখানোর কি আছে? এই জন্য যুবক যারা বিয়ে করেছেন বউকে পর্দা করাবেন, তো বউকে পর্দা করাবেন। মা বোনেরা পর্দার ভিতরে থাকবেন মা, তার কারণ পর্দা একটা নারীকে সম্মান বাড়ায় দেয়। একটা নারী যখন পর্দা করে রাস্তায় যায়, দেখবেন যুবকরাও যারা আগে ইফটিজিং করতো তারাই কিন্তু ওই মেয়েটাকে সালাম দেয়, বলে না এটা এখন বোন না মা, এটা তো চিনার কায়দা নেই। কথা বলেন ঠিক না? অথচ পর্দা ঠিকই আছে। কোথায় জানেন? ওই যে দাদি আর নাতি একসঙ্গে যায়, দাদির বয়স 50 বছর, নাতির বয়স 20 বছর। এখন দাদির গায়ে দিয়েছে বিশাল বড় কালো একটা বোরখা। আচ্ছা বলেন তো, ওটা তো আম গাছ বুড়া হয়ে গেছে, ওর দিকে কেউ তাকাবে? আপনাদের এলাকায় আম গাছ আছে না নাই? আম গাছ যখন কচি থাকে
তখন আপনারা এটাকে বেড়া দেন। আপনারা বেড়া বলেন না কি বলেন? বেড়া বলেন। আচ্ছা বেড়া দেন, কেন দেন বলেন তো? কারণ এর আগা ডোগা একটু কষি, ওটা ওই ভেড়া বকরি লাগতে পারে, কথা বলেন ঠিক কিনা? আরে পাগলা, ওই 20 বছরের যুবতীকে দেওয়া লাগবে, ওটা হলো ওই কষি আম গাছের মতন, ওর আগা ডোগা একটু নরম আছে, যে কোনো সময় আক্রমণ ভেড়া বকরির পড়তে পারে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওইটাকে বোরকার ভিতরে রাখা লাগবে, পর্দা করানো লাগবে। ওইটাকে না করে দিয়েছে কোথায়? তাকেও দিতে হবে, সবই ঠিক আছে, কিন্তু আগে প্রয়োজন কার? আগে এইটাকে দেওয়া উচিত ছিল, কিন্তু ওইটাকে না দিয়ে দিয়েছে আরেকটাকে। এই জন্য অবিবাহিতদের জন্য কয়টা ওয়াজ? জোরে বলেন। মা বোনেরা, আপনারা যারা আমার কথা শুনছেন, দয়া করে অনুরোধ করে বলি, যাদের মেয়ে আছে পর্দা করাবেন, আর যারা যুবতী হয়েছেন দয়া করে বোন আপনি পর্দা করবেন। আপনি পর্দার ভিতরে থাকলে আপনাকে কোনোদিন যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগবে না। আপনি পর্দার ভিতরে থাকলে আপনাকে এমন জামাই আছে যারা আপনাকে আপনার মোহরানা পরিশোধ করে বিয়ে করবে, এরকম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আচ্ছা কোন কোন যুবক বিয়ে করেননি হাত তোলেন তো দেখি। বাপরে বাপ, হাত নামান। এখন আমি আপনাদেরকে বলতে চাই, এখানে হাত নামান, এখানে যৌতুক ছাড়া মোহরানা পরিশোধ করে কে কে বিয়ে করবেন হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এই যে যুবকদের জন্য ওয়াজ হয়ে গেছে, এই যুবকরা একটি আমল করলে তো এই সমাজ পাল্টে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই মেয়ের বাবা যারা আছেন এদেরকে দেখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে, ঠিক আছে না নাই? হ্যাঁ, এই জন্য যুবক ভাইরা আপনারাও একটু ভালো হবেন। তাহলে অবিবাহিতদের জন্য কয়টা? জোরে বলেন, একটা। এখন যারা যুবক আছেন তাদের জন্য শোনেন, এইদিকে খেয়াল রাখেন। আল্লাহ বললেন, ছেলেদেরকে বলেন টাকনুর উপরে কাপড় পরো, আর মেয়েদেরকে বলেন টাকনুর নিচে। কিন্তু আজ আমার সমাজের ভিতরে ছেলেরা টাকনুর নিচে পরে, মেয়েরা টাকনুর উপরে পরে, ঠিক আছে না নাই? আবার দেখবেন ছেলেরা মেয়েদের ভেষ ধরে, মেয়েরা ছেলেদের ভেষ ধরে। এমন মেয়ে আছে মাথার চুল কেটে বক্স কাট, কিচ্ছু নাই। আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে, বর্তমানের মাইয়া পলার দেখো কি কারবার, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। ও আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে, বর্তমানের মাইয়া পলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার, কথা বলেন, কথা বলেন। বর্তমানের মাইয়া পলার দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। ও আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে। হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো গানে গানে, আবার কারো গানে গানে বুকটা ফাইটা যায়। ও আল্লাহ গো কোন জামানায় পাঠাইলা আমারে। বাস্তব না অবাস্তব? জোরে বলেন। তাহলে যুবকদেরকেও ভালো হতে হবে। এখন বিবাহিত মা বোনদের জন্য দুইটা আমল। 1 নম্বর পর্দা তো করতেই হবে 100%। 2 নম্বর স্বামীর খেদমত করতে হবে। আর সমাজের ভিতরে স্বামীর খেদমত কমে গেছে। অনেক মহিলা আছে স্বামীকে ডোন্ট কেয়ার, কিচ্ছু মনেই করে না। স্বামী যে একটা মানুষ এটা মনেই করে না। স্বামী যদি পছন্দ করে একটা জামা, এই কথা বলেন কেন? চুপ, একদম চুপ। আমি শেষ করে দিচ্ছি। আমি বুঝতে পারছি আপনারা কষ্ট পাচ্ছেন, আপনারা মন খারাপ করছেন কি? ঠিক আছে, ঠিক আছে। স্বামীদেরকে কিছু মনেই করে না, ডোন্ট কেয়ার, কিচ্ছু মনে করে না। স্বামী যে একটা মানুষ, মাঠ থেকে কাজ করে বাড়িতে আসে, আসার পরে বলে, ও সকিনা একটা গিলাস পানি দেও গো, বড় তৃষ্ণা লেগেছে। ওই যে জগার গিলাস ঢেলে খেতে পারো না, বারবার তুমি আমাকে ডাকো কেন? মানে ওর পানি খাওয়া লাগবে, ওর কলিজা এমনি ঠান্ডা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ওর কলিজা এমনি ঠান্ডা, এই যে ঝাঁকাঝাঁকি, এই অবস্থা। মা বোনেরা স্বামীর সাথে ভালো ব্যবহার করবেন, স্বামীকে ভালোবাসবেন, স্বামীকে মহব্বত করবেন।
কোনো স্বামী যদি কোনো স্ত্রীকে বলে আমার স্ত্রী খুব ভালো, আল্লাহ রসুল বলেন ওই স্ত্রী আল্লাহর কাছেও ভালো। কথা বলেন। এই জন্য স্বামীর খেদমত করবেন মা বোনেরা, স্বামীকে ভালোবাসবেন, আদর সোহাগ করবেন। এ বলে আপনারাও কিন্তু কম না, আপনারাও কিন্তু কম না। এমন যুবক আছে বউকে পিটায়, আছে না নাই? মারতে মারতে বলে ক আব্বা ক তারপরে ছাড়বো, এখন আব্বা কয়ে ছাড়ে, কি এক যে বেকায়দা, এরকম যুবক আছে না নাই? লাঠি দিয়ে কোবাই রে ভাই। যেন আপনারাও তো একেবারে কম না। এমন স্বামী আছে আজরাইল, কথা বলেন, আজরাইলের মতো ব্যবহার করে। স্বামী স্ত্রীর ভালোবাসা হবে এমন ভালোবাসা, এটা জান্নাতি ভালোবাসা। যেই পরিবারে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা নাই ওই পরিবারটা জাহান্নাম হয়ে আছে। আর যেই পরিবারে স্বামী স্ত্রীর ভালোবাসা আছে এই দুনিয়ার জমিনে এক টুকরা জান্নাতের ভিতরে তারা আছে। খোঁজ নিয়ে দেখেন আজ অধিকাংশ পরিবারগুলো জাহান্নাম, কারণ স্বামী স্ত্রীর মাঝে কি নাই? মিল নেই, ভালো সম্পর্ক নেই। এই জন্য মা বোনেরা আপনারা স্বামীকে ভালোবাসবেন, আপনাদেরকে বলে আপনারাও স্ত্রীকে ভালোবাসবেন। দেখবেন কোনো স্ত্রীকে যদি আপনি রাগের সময় একটি কাজ যদি করতে পারেন, দেখবেন ওই স্ত্রীর রাগ ঠান্ডা হয়ে যাবে। রাগটি কি? এই রাগের সময় আপনি কি করবেন? আপনি সরাসরি তাকে একটা সালাম দিবেন। কি দিবেন? সালাম। সালাম দিবেন, কারণ সালাম দিলে রাগ ঠান্ডা হবে। নবীজি বলেছেন কোনো স্ত্রী যদি রাগ করে তাকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। দেখবেন ও এমনি একটা হেসে দিবে, ঠিক কিনা বলেন? ও সালাম তো জীবনেও দেয় নাই, ঠিক কথা বলেন। সালাম দিবেন, স্ত্রীকে সালাম দিবেন। মা বোনেরা আপনারা স্বামীদেরকেও সালাম দিবেন। আজকে মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে সালাম দিবেন তো? কি সবাই দিবেন তো? যারা বিয়ে করেন তারাও কয় হ হুজুর দিব। এ কাকে দিবেন আপনারা? হ্যাঁ, সালাম দিবেন ইনশাল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, কারণ বাড়ি থেকে সালাম যখন ভিতরে যাবে তখন বাড়ির ভিতরে রহমত আর বরকত কে দান করবেন? জোরে বলেন, কে দান করবেন? এজন্য মা বোনেরা আপনারা স্বামীর খেদমত করবেন, আপনারাও স্ত্রীকে ভালোবাসবেন। কারণ জানেন স্ত্রীরা একটু বাঁকা টাইপের, এটা হবে স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? অনেক স্ত্রী আছে স্বামী যদি কোনো কাপড় চয়েস করে ক্রয় করে এনে দেয়, দেখবেন সারা জীবন ওর কাপড় চয়েস হয় না। অথচ ও দেখবেন দোকানদারের কাছ থেকে যদি লস খেয়েও যদি কাপড় কিনে ওইটাই তার কাছে ভালো। একবার একটা স্ত্রী করছে কি জানেন, একটা দোকানদারের কাছ থেকে একটা কাপড় নিয়েছে টিয়া কালার। কোন কালার? টিয়া কালারের। এই কাপড় নেওয়ার পরে গায়ে দিয়েছে। স্বামী এখন বাহির থেকে এসে বলে কি ব্যাপার রহিমা, এত সুন্দর জামা কই পেলে? হচ্ছে কই পেলাম মানে ওই যে দোকানদারের কাছ থেকে নিয়েছি। সারা জীবন তুমি কাপড় দিয়েছে, একটা কাপড়ও চয়েস হয় না, দেখো কত সুন্দর। স্বামী তো খুব খুশি, বাপরে বাপ, এবার থেকে বউকে নিজে টাকা দেয় কাপড় কিনবে, আর মানে ক্রয় করে নিয়ে আসে দেয় না। তো এখন এই টিয়া কালার কাপড় যখন গায়ে দিয়েছে খুব সুন্দর লেগেছে প্রথম দিন। এরপরে এই কাপড়টা যখন ধোয়া দিয়েছে, দেওয়ার পরে আপনার ওই যে আড়ানিতে যখন কাপড়টা শুকানোর জন্য দিয়েছে, দেওয়ার পরে যখন শুকিয়ে গেছে, যাওয়ার পরে দেখে ওই কাপড়টা বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে। কিচ্ছু নাই, মানচিত্র হয়ে গেছে। এখন এই স্ত্রী চিন্তা করে বাপরে বাপ, এই কাপড় যদি আমার স্বামী দেখে আজ তো একটা মারও আমার পিঠের উপরে সারা অন্য কোথাও পড়বে না। তখন সে করলো কি, ওই কাপড়টা একেবারে মোচড়ায় খাটের নিচে ফেলে দিয়েছে। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 7 দিন পরে এখন তার স্বামী আবার জিজ্ঞাসা করছে কি ব্যাপার রহিমা, ওই যে টিয়া কালার কাপড় গায়ে দিছিলা ওই কাপড়টা তো আমার খুব ভালো লাগছে, কাপড়টাকে আমার আর গায়ে দাও না। ওটা কি প্রতিদিন গায়ে দেওয়ার জিনিস? ওটা টাঙ্কের ভিতর তুলে রাখছে, ওটা মাঝে মধ্যে পরবো। আচ্ছা ওটা কি টাঙ্গের ভিতরে আছে? কোথায় আছে? জোরে বলেন কোথায় আছে? এরপরেও তারা স্বীকার করবে না। এজন্য এই কাজ করা যাবে না। আপনার স্বামী 10 টাকার জিনিস হোক আপনাকে নিয়ে এসে দিয়েছে, আপনি ওইটাকে বরকত মনে করে নেবেন, আপনি খুশি হয়ে নেবেন, দেখবেন আপনার স্বামীর মনটা ভরে যাবে, ঠিক কিনা বলেন? এইভাবে যদি আমাদের পরিবারগুলি সাজাতে পারি, ইনশাল্লাহ আমাদের পরিবারগুলি জান্নাতি পরিবার হয়ে যাবে। আল্লাহ কবুল করুন।